নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বের করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সমস্ত ধর্মকে সাথে নিয়ে তার মিছিল মন্দির, মসজিদ, গির্জা সমস্ত জায়গায় যাবে। মানে 22শে জানুয়ারি, যে 22শে জানুয়ারি হিন্দুদের কাছে একটা সবচেয়ে বড় একটা দিন, রাম মন্দির উদ্বোধন। যে রামের উপর আস্থা হিন্দুদের, গোটা বিশ্বের যে সমস্ত হিন্দু রয়েছে সকলের একটা আস্থা রাম মন্দির, সেই রাম মন্দিরের উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বের করবেন। এটা বন্ধ করার জন্য শুভেন্দু অধিকারী বা বিজেপির একটা চেষ্টা করেছিল, কিন্তু কোর্টের থেকে রায় দিয়েছে না, মিছিল করতে পারে, তবে মিছিলে কোনো রকমের ধর্মের প্ররোচনামূলক কোনো কথা বলা যাবে না। মমতার মিছিলে এরকম কোনো যেন বাক্য না বের হয়, যাতে ঝামেলার তৈরি হয়। সুকান্তরা বলছেন যে সেই দিন মিছিল করলে একটা অশান্তি হতে পারে, কারণ সেই দিন রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, জায়গায় জায়গায় বিজেপিরা একটা প্রোগ্রাম করবে, সেখানে তৃণমূল কংগ্রেস একটা ঝামেলা করতে পারে। কিন্তু তবুও সেই দিনই মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে ফেলেছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী করতেই হবে সেই সমস্ত কাজে যেখানে বিজেপি থাকবে, যেখানে হিন্দুর কার্যক্রম হবে। তো যাই হোক, কোনো বড় মসজিদ তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন মিছিল বের করতো কিনা সেটা প্রশ্ন থাকবে আমাদের। কিন্তু শুভেন্দু অধিকারী এখানে আরেকটা বড় কথা বললেন, যেহেতু বাংলায় একটা সমস্যা হবে, তাই টিভিতে লাইভ দেখানো হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই দিন কারেন্ট, বিদ্যুৎ শাটার ডাউন করে রাখতে পারে, যাতে সাধারণ মানুষ দেখতে না পারে সেই সমস্ত প্রোগ্রাম। তাই বিজলি গুল করে দিতে পারে মমতার সরকার, এটা সন্দেহ করছেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারীর এই যে সন্দেহ, এটা কি সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই দিন শাটার নামিয়ে রাখবে বিদ্যুতে, যাতে টিভিতে সম্প্রচার না হয় সেই সমস্ত দৃশ্য? কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন।